الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া আর মেহেরবানি। আল্লাহ পাক আপনাকে আমাকে এই বৃষ্টির মধ্যেও ইসলাহি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তাই সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন আমাদের সুবিধার জন্য, আরামের জন্য। সারা দুনিয়ায় যত কিছু আমরা দেখতেছি সব কিছু আল্লাহ পাক বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছে আল্লাহ পাক আখিরাতের জন্য। আমরা যারাই এখানে আছি সকলেই এই বিষয়টা খুব ভালো করে বুঝি, যা দেখতেছি সবই আমাদের আরামের জন্য, আমাদের দরকারে। এমনকি এই যে দেহটা, আপনার আমার দেহ, এটাও আপনার আমার জন্যই বানাইছে। এই দেহ থেকে যখন আপনি আর আমি নেমে যাব, চলে যাব, এই দেহের কোনো দাম নেই। এটাকে মানুষ দ্রুত দেখা যাবে গোসল গাসল দিবে, কাফনের কাপড় পরাইবে, জানাজার নামাজ পড়বে, নিয়ে মাটিতে গর্ত করে রেখে দেবে। এটার দাম ততদিন পর্যন্ত থাকে যতদিন এর মধ্যে আপনি আর আমি থাকি। আপনি আমি নাই, এই দেহেরও কোনো দাম নাই। আপনার আমার করণীয় হইল এই দেহ থেকে বের হওয়ার আগেই নিজের ইসলাহ কিভাবে হয়, আখিরাত কিভাবে সুন্দর হয়, এখানে থাকা অবস্থায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক কইরা তারপরে কিভাবে যাইতে পারি, এর জন্য চেষ্টা করা। আমরা এই যে নিয়মিত খানকায় আসা যাওয়া করতেছি, এটার উদ্দেশ্য কি, মাকসাদ কি? যে আমার সমস্ত প্রকারের রুহানি রোগ দূর হয়ে যাওয়া, আমি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায়। থাকতে তো কেউ পারবো না, চলেই যাব। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে মাটিতে দাগ দিয়া দেখাইছে, গোল দাগ দিছে, যেখানে আমাদের হায়াত দেখাইছে দাগ দিয়া। যে একটা মানুষ তার হায়াতে, তার জীবনের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ হয়, তারপরেও সে মরে না, হায়াত শেষ হয় নাই। কারো করোনা হয়েছে, তারপরেও মরে নাই। পরে আরেক রোগ হয়েছে, তারপরেও মরে নাই। শেষ মুহূর্তে একটা রোগ এমন আছে যেটাকে বলা হয়, যেমন এই যে বৃদ্ধ বয়সে, বয়স্ক মানুষ বয়স হয়েছে, যে বয়স হওয়া, বৃদ্ধ হওয়া, এটা একটা রোগ। এরপরে আর দেখা যাচ্ছে এটা শেষের দিকে হইল, বৃদ্ধ হইল, তারপরে আর কি, এই রোগের পরে আর বাঁচবে? তার মানে দুনিয়ার থেকে যাওয়া গাই লাগবে, বাঁচার কোনো উপায় নাই। এই যে গোল দাগ, এর বাহিরে কেউ যেতে পারবে না, এটার মধ্যেই শেষ পর্যন্ত গেল তো শেষ। বৃদ্ধ হয়ে গেছে কেউ, তো বুঝতে হইব এরপরে তো আর কোনো উপায় নেই, যাওয়া গাই লাগবে। সকলের জন্য করণীয় হইল এর আগেও আমি যেতে পারি, হায়াত যে পর্যন্ত আছে আর কি। প্রত্যেকটা মানুষের উচিত নিজের ইসলাহ এখনই হওয়া, এখনই সংশোধন হওয়া। হইতে পারে আজকেই আমার জীবনের শেষ, আমি শেষ পর্যন্ত চলে গেছি, কিন্তু আমার তো খবর নেই, মনে করছি যে এখন তো অত বয়স হয় নাই। তার কতটুকু সময় আছে বাকি কেউ বলতে পারবে না।
এই জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা, নিজের ইসলাহ তাসকিয়ার ফিকির করা, সর্বক্ষণ নিজের ইসলাহ ফিকির করতে থাকা। প্রত্যেকটা মানুষের 10টা রুহানি রোগ আছে। আমি অনেক সময় আপনাদেরকে বলছি, এই 10টার মধ্যে সবচাইতে ক্ষতিকর মারাত্মক সেটা হলো যেটাকে উম্মুল আমরাজ বলে, সমস্ত রোগের মা। মানে এটার থেকেই অন্যান্য রোগের উৎপত্তি হয়। সেটা হলো অহংকার, আরবিতে বলে তাকাব্বুর। এই অহংকার এটা এমন এক রোগ, যে এই রোগ যারা ধরে সে সবাই নিজের চাইতে তুচ্ছ মনে করে, নিজেকে অন্যের চাইতে বুদ্ধিমান মনে করে, নিজেকে অন্যের চাইতে যোগ্য মনে করে, আর সবাই নিজের চাইতে অযোগ্য মনে করে। এটা এমন একটা রোগ। আর এই রোগ, এটা থেকে আস্তে আস্তে শাখা প্রশাখায় অনেকগুলো রোগ হয়, সাধারণত 10 প্রকারের হয়। এর মধ্যে আমি যে রোগটার ব্যাপারে আজকে আলোচনা করব, কোরআনে কারীম থেকে যে আয়াত আমি তিলাওয়াত করছি, যে আমাদের এই রুহানি রোগের মধ্যে একটা রোগ হইল মাত্রা অতিরিক্ত রাগ, ক্রোধ। সকলেরই আছে যে রাগ, এই রাগ যে আমাদের উঠে, কেন ওঠে, এই রাগ কীভাবে নিয়ন্ত্রণ করব, না নিজের রাগ এমনি চালাই দেব? এই রাগের কারণে আজকে সারা দুনিয়াতে কত ফেতনা, কত সমস্যা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া। রাগ উঠছে, কেউ কেউ আর মানে না, রাগের মাথায় 1, 2, 3 বলে দিচ্ছে, শেষ। রাগের কারণে ছেলে বাবাকে মারতেছে, মায়ের গারদের থেকে বের করে দিতেছে, স্ত্রী স্বামীর গায়ে হাত করতেছে। এই যে সব কিছু বিশৃঙ্খলা হইতেছে, সে নিজেও বুঝতেছে, কিন্তু কি পারতেছে না, রাগটাকে কন্ট্রোল করতে পারতেছে না। রাগ এটা কি জিনিস? আপনাদেরকে আগেও অনেকবার বলছি যে আমাদের এই যে দেহটাকে আল্লাহ পাক বানায়, এখানে 4টা ম্যাটেরিয়াল ব্যবহার হয়: আগুন, পানি, মাটি, বাতাস। তো এর মধ্যে যে আগুন একটা ম্যাটেরিয়াল, এটা যখন গালেব হয়, তার ভিতরে আগুন জ্বলে ওঠে, তো প্রচুর পরিমাণ রাগ বাড়তে থাকে। যদি কারো রাগ উঠে, দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেখবা যার রাগ উঠে তার চেহারা লাল হয়ে যায়। এটা কি কারণ? যে আগুন জ্বলে উঠছে ভিতরে। আগুন, এটার একটা সিফত হইল সে সবসময় শুধু উপরের দিকে উঠে। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, কারণ অনেক রাগ উঠছে, তো সে বসার থেকে ওটা দাঁড়ায় যায়, দাঁড়ানো আছে, এদিক সেদিক ছুটতে থাকে, কি করবো না করবো, কারে মারবো, কারে ধরবো। এটা এক জায়গায় বসে থাকে না, স্থির থাকে না রাগ উঠলে। এটা আগুনের গুণ, ধাও ধাও করে উঠতে থাকে। কেউ রাগ উঠছে মানে তার আগুন জ্বলছে ঠিক মতো। এখন কেমনে তার আগুন নিবাইব? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দাঁড়ানো অবস্থায় আছো, রাগ উঠছে, বসে পড়ো। বসা অবস্থায় আছো, শুয়ে পড়ো। এরপরেও রাগ কমতেছে না, একটু পানি নিয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলো। পানি খেলে আগুন নিভে যাবে। মানে একটার পর একটা চেষ্টা করতেই বোঝে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, নয়তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আপনি দেখেন সারা দেশে যত জায়গায় স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, যত ঘর সংসার ভাঙতেছে, যত জায়গায় ঝগড়াঝাটি হচ্ছে, সব কিছুর মধ্যে কি কারণে হচ্ছে বলেন তো? রাগের কারণে। যদি আমি আমার রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতাম, এতগুলো দুর্ঘটনা হইতো কিছুই হইত না। অনেকে তো রাগ এত বেশি উঠে, রাগের কারণে সে নিজেই আত্মহত্যা করে, সহ্য করতে পারে না। এই যে রাগ, এটা এমন এক আগুন
জ্বলতেছে, যার জ্বলতে থাকে জ্বলতেই থাকে। এই জন্য রাগ যখন উঠে তখন একটা জিনিস মোরাকাবা করতে হয় যে রাগ শয়তানের একটা সিফত। কেউ যখন রাগ হয় তখন তার চেহারা শয়তানের মতো হয়ে যায়। আপনার যদি বিশ্বাস না হয়, যখন প্রচুর রাগ ওঠে আপনি দ্রুত আরেক রুমে যাই কোনো একটা আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা নিজে দেখেন, আপনাকে পুরো শয়তানের মতো লাগবে। এই যে এরকম বিশ্রী, আপনি এটা কল্পনা করেন যখন রাগ উঠছে, এখন যদি কেউ আমার এই চেহারাটা সদুডায় রেখে দেয়, পরে দেখলে কতই না বিশ্রী দেখা যাবে। কিসের এত রাগ? রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। অনেকে বলে হুজুর রাগ তো কন্ট্রোল করতে পারি না, আমার তো কোনোভাবে রাগ কন্ট্রোল হয় না। যাকে আল্লাহ পাক রাগ দিছে তাকে এই রাগ কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিছে, কিন্তু আমরা বুঝি না। কেমনে কন্ট্রোল করবো এটা বুঝি না, যার কারণে রাগ দেখায় ফেলি। একটু নিজেরা চেষ্টা করবো, আমি রাগ হবো না। রাগ উঠে গেলে বুঝতে হবে আগুন ধরে গেছে, পানি খাবো, বসে যাবো, শুয়ে যাবো, চক্ষু বন্ধ করে রাখবো, তবুও রাগকে প্রকাশ করবো না। তারা বলেন ইনশাআল্লাহ একটু চেষ্টা করলে এই রাগটার কারণে কিন্তু বিশৃঙ্খলা, রাগের কারণে মানুষ প্রতিশোধ গ্রহণ করতে চায়। বলে আমার এরকম বলছে, দাঁড়াও তারা আমি দেখতেছি, তারা দেখে স্যার এই যে রাগ, যে ব্যক্তি রাগ কন্ট্রোল করতে পারে না, রাইগা যায় এবং প্রতিশোধ গ্রহণ করতে চায়, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আর যেই ব্যক্তি আল্লাহর ওলি হয় সে কখনো প্রতিশোধ নিতে চায় না, সে মাফ করে দেয়। এই জন্য ভাই আল্লাহর রাস্তে সকলে নিজের রাগটাকে একটু কন্ট্রোল করব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে গয়স শব্দ বলছে, গুসা, প্রচুর পরিমাণে রাগ। এটার মধ্যে যদি ব্রেক লাগাইতে পারে কেউ, রাগের তিতা ঢেকুর, রাগ উঠছে এত রাগ, এই রাগের তিতা ঢেকুর কেউ গিলে দিয়ে ফেললো, রাগটাকে প্রকাশ করলো না, ওই যে তার যে কষ্ট হইল রাগটাকে কন্ট্রোল করে রাখতে, যে পরিমাণ কষ্ট হবে আল্লাহ পাক তার দিলের মধ্যে সেই পরিমাণ নূর দান করবে। আর রাগ দেখায় ফেললো, সে বেইজ্জত হবে, মানুষের সামনে লাঞ্ছিত হবে। এই জন্য রাগটাকে কন্ট্রোল করতে হবে। যারা পারি না, রাগ কন্ট্রোল করতে পারি না, নিজের সাহেবের কাছে হালত শোনাই, এর জন্য কি ওষুধ আছে আমার, কেমনে এটা দূর করা যায়। কেউ কিছু কইলেই এমন রাগ উঠে, পরে মন চায় যে তার এটা সময় সাইজ দিতে, প্রতিশোধ দিতে, কেন সে এরকম কইল, এটা কেমন মন মানসিকতা হইল। সকলেই চেষ্টা করব নিজের রাগকে কন্ট্রোল করতে। যারা মনে করি যে রাগ কন্ট্রোল করতে পারি না, পারবো না, পারবো, করার ক্ষমতাও আমার আছে। আপনারা অনেক সময় লক্ষ্য করছেন, দেখবেন আমি অনেক সময় এই ঘটনাটা বলি, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে এক ভদ্রলোক বেরিয়েছে, এলাকার এক ফকির গরিব মানুষ, সে যাইয়া ওনার পিঠে হাত দিয়ে বলতেছে, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, আমি গরিব মানুষ। ওই যে গায়ে হাত দিছে, যে এই লোকের হাতে তো ময়লা ছিল, গরিব মানুষ হাতে ময়লা থাকে। সে যখন দেখছে জামাই একটু ময়লা করছে, এমন রাগ হয়েছে, আরে তার রাগ দেখে কে, বৃদ্ধ মানুষ বাবার বয়সে, তাকে থাপ্পড় উঠেছে, চটকানো হয়েছে, এক থাপ্পড় মিয়া বুড়ো হয়েছেন বাতাসে, কি করলেন আপনি, আমার জামাটাকে নষ্ট করে দিলেন। এই লোক তো ভয়ে পুরা মানুষ কাঁপা শুরু করছে। এই যে দেখেন লোকটা তার বাবার বয়সী, সেই লোকটাকে থাপ্পড় মারার জন্য হাত উঠাইছে। এই লোকটা কিন্তু শুধু খালি একটু হাত দিয়ে বলছে, বাবা আমার কিছু দেন, এটাই তো, তারা তো ধাক্কা দিয়ে ফেলায় দেয়নি। সেখান থেকে সে বের হয়ে যখন রাস্তায় উঠছে, এই সময়ে একটা র্যাবের গাড়ি ওদিক থেকে আসছে, র্যাবের অফিসার নামছে, নাইমা তাকে কলার ধরে বলছে, একটা গাড়িতে উঠছে। এখন এসে তাকে কলার ধরলো, গাড়িতে উঠতে বললো, সে কি বলে জানেন, স্যার স্যার কী হয়েছে স্যার, আমি কি দোষ করছি স্যার, আমাকে মাফ করে দেন। একদম খুব অনুনয় বিনয় করে সে খুব বিনয়ের সাথে বলতেছে, আমারে ছেড়ে দেন স্যার,
সার সার করতেছে। কিরে ভাই, এই লোকটা একটু আগে তার জামায় হাত দেওয়ার সাথে সাথে সে থাপ্পড় উড়েছে, এখন যে তার কলার ধরছে, সে তো র্যাবকে থাপ্পড় দেওয়ার দরকার না, তাই আমার কলার ধরছে, তাইলে বুঝা যেত তার কি আছে, রাগ আছে। এখন গেল কোথায় রাগ? এখন কেন সে সার সার করতেছে? এর মানে এই লোকটার মধ্যে যেরকম রাগ আছে, সেই রাগ কন্ট্রোল করার মতো ক্ষমতাও আল্লাহ পাক তারে দিয়ে দিচ্ছে, সে কন্ট্রোল করতে পারে না। আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারুল্লাহ মারকাদা হযরতুল্লাহ বলতেন, বলে ভাই রাগ এটা অনেক চালাক। কেন? সে সবসময় দুর্বলের উপরে খেপে, সবলের উপরে কোনো সময় রাগ দেখায় না। দেখেন, যেখানে রাগ দেখাইলে প্রভাব খাটাইতে পারবো সেখানে দেখাইব, আর যেখানে রাগ দেখাইলে মাই খাইব দেখাইব। এখন মনে করেন এই র্যাব অফিসারে যদি সে থাপ্পড় উড়াই দেয় না, কলার দর্শকে লেগে সাথে সাথে দুটো ডান্ডা লাগাই কেন দেন, বাইরে তাদের গাড়িতে গাইত। সে দেখছেন এখানে কিন্তু রাগ হয়নি, মানে রাগ এটাও খুব চালাক, সে দুর্বলের উপরে গিয়ে দেখায়। এই জন্য ভাই এটা খুব পচা একটা গুণ, যে কিছু না হইতেই রাগ দেখানো, অনেক রাগ হয়ে যাওয়া, এটা কোনো ভালো লক্ষণ না। আমাদের যাদের রাগ আছে, যাদেরই রাগ আছে, নিজেরা তো জানি এই রাগটাকে আমার কন্ট্রোল করতে হবে। রাগটার মধ্যে টাইট করে একদম গিট্টু লাগায় আটকায় রাখতে হবে, রাগটা বেরিয়ে দেওয়া যাবে না। যে আগে সাহাবায়ে কেরামরা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, ওই সময় তো কলসি টলসি ছিল না। এখন তো আমরা কলসি দিয়ে গ্রাম দেশে পানি নেয় না, আর এখন তো টাউনে তো আর কলসিও নাই, ওই যে জারের বোতল আছে, এই লোকের ওখান থেকে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় বিতরণ করেন। আগে সিস্টেম ছিল যে ছাগলের চামড়া আছে না, আমরা তো বুক ফাইরা চামড়া খুলি, কিন্তু আগে এরকম ছিল না। ওই মাথার দিক থেকে টুকাইলে পুরা চামড়া এটা উল্টা করে পুরোটা নামায় ফেলত, তাইলে পুরা চামড়াটা একদম ভিতরে পানি রাখা যেত। তো পায়ের মধ্যে সেলাই করে বাঁধ দিয়ে গলা পর্যন্ত পানি নিয়ে এখানে একদম কড়া করে একটা বাঁধ দিত, যাতে একটু পানিও না পড়ে। তো চামড়ার মধ্যে পানি থাকলে এই পানি সাধারণত একটু ঠান্ডা থাকতো, এইভাবে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, বিতরণ করত। হাদিস শরীফের মধ্যে এটার কথা বলছে যে এই যে বাঁধ দিয়ে একদম পানিকে আটকায় দেয়, এরকম কেউ যদি নিজের রাগটাকে একদম বাঁধ মায়েরা আটকায় ফেলতে পারে, একদম নিয়ন্ত্রণ করে ফেলতে পারে, তো আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। এই জন্য ভাই সকলেই চেষ্টা করব নিজের রাগটাকে কন্ট্রোল করব। যখনই রাগ উঠে বুঝতে হবে আমাকে এখন শয়তানে পাইছে, আগুন জ্বলতেছে, আমি যে কোনোভাবেই হোক নিজের রাগটাকে এখন কন্ট্রোল করতে হবে। চেষ্টা করলে এটার উপায় বের হবে। আর যাই পারি না, তো অবশ্যই যোগাযোগ করবো যে আমি কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারতেছি না। এমনি কোনো একজন বড় মানুষের কাছে গেছেন, বা আপনার যে বড় মানুষ তাদের সাথে বসছেন, সেখানে আপনার রাগ করবে না। এটা দেখবেন আপনার ছোট কারোর সাথে বসছেন, বা অনেক সময় সাধারণত একটু অন্যায় করলে মানুষের রাগটা বেশি ওঠে। আপনার বাসায় কাজ করতে আসছে কাজের মহিলা বা কাজের লোক, সে একটা ভুল করছে, দেখবেন চরম রাগ উঠে গেছে। কিন্তু আপনার মুরব্বী রাগ করছে, মানে কোনো ভুল করছে, তখন কিন্তু রাগ উঠবে না, রাগে আবার চালা গেছে, বোঝে কোথায় উঠতে হবে। এই যে আপনি আপনার অধীনস্থ সে ভুল করছে, আপনি রাগ হয়ে গেছে, রাগ না হওয়া চেষ্টা করব, নিজের একটু কন্ট্রোলে রাখবেন। সকলেই যদি একটু চেষ্টা করি সম্ভব হবে। আরেকটা হইল যে রাগ কন্ট্রোলও করব, আবার যার উপরে রাগ উঠছে তাকে মাফ করে দেব। মাফ করে দেওয়া এটা অনেক বড় উত্তম সিফাত। রাগ উঠছে, ইচ্ছা করলে দুটো জারি মেরে দিতে পারতাম, কিন্তু মারি নাই, রাগটাকে কন্ট্রোল করছি এবং তারে মাফ করে দিচ্ছি। পারা যাবেন ইনশাআল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস। যদি কেউ এইভাবে প্রচুর রাগ উঠছে, এর মধ্যেও কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই, তারে মাফ করে দিছে, তো আল্লাহ পাক এত খুশি হয়, সাথে সাথে তার জন্য জান্নাতের একদম মিডিলে মাঝখানে তার জন্য আল্লাহ পাক একটা বাড়ি তৈরি করে দেয়। মাফ করে দেওয়া অনেক বড় সিফাত। আমরা তো মাফ করতে পারি না, ভিতরে ভিতরে ঘুরতে থাকে, কবে এটার প্রতিশোধ নেব। কেন ভাই, দিল থেকে মাফ করে দেন,
যা এরকম বারবার মানুষকে মাফ করে দিতে পারে, বুঝতে হবে এই লোক অচিরেই আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। আর যে মাফ করতে পারে না, ভিতরে প্রতিশোধ ঘুরতে থাকে, সুযোগ পাইলে তাকে ধরব, সুযোগ পাইলে তাকে সাইজ দিব, এই লোক কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। এই জন্য মাফ করে দেওয়া, এই সিফত থাকতে হবে। আমাদের তাবলীগের যে বাণী, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বড় ভাই ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার ছেলে শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইল আমল কিতাবটা লিখছেন। তো হজরতের কামরা রোম আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির রোম পাশাপাশি ছিলেন। তো সেই হজরতের রুমে ওনার এক খাদেম একটা ভুল করছে, ভুল করে ফেলছে। বেচারা কি করবে, এখন বলতেছে হজরত জি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হজরত তো খুব রাগী মানুষ ছিল না, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছে মিয়া খালি ভুল করবা, খালি মাপ চাইব, কতবার তোমার মাফ করবো মিয়া। এই যে তার ধমক লাগাইছে, পাশের রুম থেকে বেড়ার পার্টিশন ছিল, তো পাশের রুম থেকে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনতে পাইছে। উনি আস্তে বেড়া ডাকতে বলতেছে, ভাতিজা তুমি যতবার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রাখো, ক্ষমা পাইতে চাও, ততবার মাফ করতে থাকো। উনি একদম খামোশ হয়ে গেছে। এখন আমরা কতবার মাফ পাইতে চাই আল্লাহর কাছে বলেন? আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমারে হার সাস মুজরিমানা হয়, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস বের হচ্ছে অপরাধী করতেছি আমরা। আমাদের তো দোষের কোনো সীমা নাই, অপরাধের কত অপরাধ হইতেছে, প্রতি নিঃশ্বাসে অপরাধ করতেছে। কত কত বেশি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কই মানুষকে তো ক্ষমা করি না, তাইলে এজন্য ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় বিষয়। নিজে মানুষের সাথে চেষ্টা করব, একটু ভুল কেউ করছে ক্ষমা করে দেব, ধমক দিলে তো দিতে পারি, খারাপ ব্যবহার করলে করতে পারি, কিন্তু মাফ করে দেব। আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির শায়েখ যিনি ছিলেন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক কর্মচারী ওনার এক কাজে ভুল করছে, হজরতের একটু রাগ উঠছে। হজরত যে ধমক দিতে গিয়ে কয়েকটা কথা বেশি বলে ফেলছে। সেই লোক চলে যাওয়ার পরে হজরত চিন্তা করতেছে, আরে এই লোকটার যে এতগুলা কথা বললাম, রাগের মাথায় বললাম, যেমন ঠিক হইল, আমি তো তার এতগুলা কথা না বললেও পারতাম। দেখেন, চিন্তা করলো এটা তো আমি ভুল করছি। আল্লাহ ওয়ালারা কোনো অন্যায় ভুল হয়ে গেলে এটা তারা বুঝতে পারে এবং সংশোধনের চেষ্টা করে, মনে করে না যে বলছি ভালোই হয়েছে, এরকম না। উনি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বয়স্ক মানুষ। সেই বিকালবেলা উনি বের হয়েছে যে যেই লোক ওনার বাসায় কাজ করছে, ভুল করছে, তারা ধমক দিছে, উনি হাইটা সেই লোকের বাড়িতে গেছে বিকালবেলা। যাওয়ার তেমন ভালো রাস্তা ছিল না, যার কারণে ওই চাক্কা ক্ষেতের উপর দিয়ে যাইতে হয়েছে। গ্রাম দেশে যারা যান দেখবেন, সেই শীতের দিন ক্ষেত শুকাইয়া এরকম বড় বড় চাক্কা হয়ে থাকে, এদের উপর দিয়ে হাঁটা খুব কষ্টকর। রাস্তা দিয়ে হাঁটা তো সহজ, আর একজন বয়স্ক মানুষ, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, ওনার জন্য আরও কত কষ্টকর না হাঁটা। সেই চাক্কা ক্ষেতের উপর দিয়ে হাইটা ওই লোকের বাসায় গেছে, যা বলতেছে যে দেখো তোমার আমি সকালে যে কতগুলা কথা বললাম, রাগারাগি করলাম, এর মধ্যে আমি রাগের কারণে কয়েকটা কথা তোমার বেশি বলে ফেলছি, তুমি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। সে বলে, হযরত কি বলেন আপনি তো আমার বাবার বয়সী, আপনি আমাকে 2-4টা কথা বলবেন, চড়থাপ্পড় দিবেন, এই অধিকার এটা তো আপনার আছে, আবার মাপ চাওয়ার কি হলো? হযরত বলতেছে, দেখো ভাই, এত শত কথা বুঝি না, তুমি এই সমস্ত কথা বললে হবে না, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুয়ার থেকে লড়ব না। এটা শুই না, সে লজ্জায়
সে বলতেছে, হযরত, আমি আপনার অর্ডার মানার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথা বললাম, আমি আপনাকে মাফ করে দিচ্ছি। সাথে সাথে হুজুর খুশি হয়ে ওখান থেকে চলে আসছে। এই যে দেখেন, নিজের ভুল বুঝতে পারছে, কয়েকটা কথা বেশি বলছে, এই জন্য এতটুকু রাস্তা কেন গেল, কেন হাইটে আবার মাপ চাইলো। তার সাথে আবার দেখা হওয়ার আগে ওনার ইন্তেকাল হয়ে যেতে পারে, কত চিন্তা মনের মধ্যে, এদের ভিতরে মাপ চাইতে না পারে, ওই জন্য দেরি করে নাই, সাথে সাথে ওইটা তার এখানে চলে গেছে, নিজে একটু নত হয়েছে। এই যে এরকম করছে, এটা আল্লাহর কাছে এত ভাল লাগছে, এত খুশি হয়েছে আল্লাহ পাক। ওই দিন রাত্রে সে যখন ঘুমাইছে, আল্লাহ পাক ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মোলাকাত করায় দিয়েছে। আর উনি এমন ব্যক্তি যে 12 বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে, এবং এত কাছ থেকে দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ভিতরে যে লাল রং রেশা, এটাও উনি দেখতে পাইছে, কত কাছ থেকে দেখছে। তো উনি স্বপ্নে দেখতেছে উনি একটা নৌকার মধ্যে উঠা সামনের দিকে যাইতেছে, ওদিক থেকে আরেকটা নৌকা আসতেছে, সেই নৌকার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে বসা, ওনারা দুইজন সেই নৌকা দিয়ে আসতেছে। যখন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নৌকার কাছ দিয়ে যাচ্ছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আলী, আমাদের নৌকাটা আব্দুল গনি ফুলপুরি নৌকার সাথে মিলাইয়া দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া দুইটা নৌকাকে একসাথে করে দিছে। তো দুই নৌকা একসাথে লাগলে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও উনি বলতেছে যে এমন এক সুমধুর আওয়াজ হইতেছিল যে আমি ঘুম ভাঙার পরেও সেই আওয়াজ শুনতেছিলাম। একটু মানে নত হয়েছে, রাগটাকে কন্ট্রোল করতে পারছে। আল্লাহ পাক খুশি হয়ে ওনাকে আল্লাহর হাবিবের সাথে মোলাকাত করায় দিয়েছে। আমরা কি পারবো? কেন আমাদের তো রাগ? কেন একটু নিজে ছোট হইতে পারি না? নিজের অনেক কিছু মনে হয়, যা বলছি আবার কি ছোট হওয়া যাবে, মাপ চাওয়া যাবে? সে তো আমার আন্ডারে চাকরি করে, আমার অধীনস্থ, আমার কর্মচারী, এটা কোনো ওলি আল্লাহদের গুণ না। এজন্য প্রতিশোধ গ্রহণ করার চিন্তা মাথায় না রেখে মাফ করে দেব, পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দেয়, সকলেই চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক বান্দিয়া ছিল, বাদীর সাথে দেখা করা জায়েজ ছিল আগে। ওনার বাদী ওনাকে ওযু করাইতেছিল। তো আগের দিনে ওযু করতো যে বদনি দিয়া, বদনি, লোটা, এগুলো মাটি দিয়া বানাইতো। গ্রাম দেশে কয় টোফা, হ্যাঁ, অনেক দেশে বলে না, কার দেশে বলে জানি না, অনেক জায়গায় টোপা বলে। টোপা আমরা ছোটো জায়গায় দেখছি, মাটি দিয়া বানায়, হ্যাঁ। তো মাটির ইয়ার মধ্যে, পাত্রের ভিতরে ওযু করতো। তো হযরতকে ওযু করাইতেছিলেন। এই সময় বেখেয়ালের কারণে, মানে অন্য খেয়াল, অন্য মনস্ক ছিল, এই অবস্থায় হঠাৎ হাত থেকে ওই মাটির যে বদনাটা আছে এটা পরে ভেঙে গেছে। তো হযরত খুব রাগ হয়েছে। ওনার অনেক বছর আগে এটা দিয়ে উনি ওযু করতো সবসময়, এটা ভেঙে ফেলছে, তো রাগ হওয়ার কথা। তো রাগে যখন তার দিকে খুব কড়া করে বড় বড় নজর করে তাকাইছে, তো উনিও কোরআনে কারীম মুখস্থ ছিল। সে যখন দেখছে প্রচুর রাগ হয়েছে, সে চিন্তা করছে সর্বনাশ, আজকে তো আমার মেরে ফেলবে। সাথে সাথে সেই কোরআনে কারীমের এই আয়াতকে পড়ছে, ওয়াল কাযিমিনাল গায়জ, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণে রাখে, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। কোরআনের আয়াত যখন তার সামনে পড়ছে, সাথে সাথে উনি একদম স্বাভাবিক হয়ে গেছে, আর একটু তার উপরে রাগ নাই। উনি দেখলো কি, এমনি কিন্তু দেখবেন আরব দেশের মানুষ যত রাগ হোক, ওদের কিন্তু রাগ বেশি হইল কোরআনে কারীম তেলাওয়াত করলে একদম চোখ, বা কোনো একজন আরবি আপনার সাথে রাগ হয়ে গেছে, মদিনাতে যারা গেছেন বা যাইবেন দেখবেন খুব রাগ হয়েছে, তো তাকে যদি বলেন ভাই রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো,
সাথে সাথে দেখবেন সাল্লাল্লাহু আলা নবী বলতে থাকবে, একদম সে ঠান্ডা হয়ে গেছে, মুহূর্তে রাগ খতম। এরকম হয় অনেক সময়। তো যখন খালি কোরআনের আয়াত শুনতে পারছে, হযরত সাথে সাথে একদম চুপ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তার উপর আর কোনো রাগ নাই, রাগকে উনি নিয়ন্ত্রণ করে ফেলছে। পরে সে সুযোগ পাইয়া আয়াতের বাকি অংশ পড়ল, ওয়াল আফিনা আনিন নাস, যে ব্যক্তি তারে মাফ করে দেয়, আল্লাহ পাক তাকে আল্লাহর কাছে টেনে নেয়, সে আল্লাহর ওলি হয়ে যায়। উনি সাথে সাথে বলে উঠছে, যা আমি তোমাকে মাফ করে দিলাম। কারণ হইতে পারে রাগকে সংগ্রহণ করছে কিন্তু মাফ করে নাই, পরে সুযোগ পেলে আবার যদি পিঠা লাগায়, এই জন্য আয়াত করছে ওয়াল আফিনা আনিন নাস, উনি বলে ফেলছে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আমি দেখতেছি কি কোরআনের আয়াত শুনতেছে আর এর উপর আমল করতেছে, ভালো সুযোগ পাইছে। সে বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। শোনার সাথে সাথে যে শুধু মাফ করছে, মাফ করার পরে আবার তার কিছু দান দক্ষিণাও দিয়ে দিল, তো সে আল্লাহ পাকের কাছের নিকটের অলি হয়ে গেল। তো সে যখন এই আয়াত শুনছে সাথে সাথে বলতেছে, যাও আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। ওনাদের কেমন আখলাক ছিল, কীভাবে নিজের রাগটাকে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলছে। আর আমাদের দিল তো এমন অবস্থা, পুরো কোরআন যদি আমার সামনে খতম দিয়ে দেয়, রাগ কমবে? এই জন্য ভাই, এটা একটা রুহানি রোগ, দূর করতে হবে। আমরা যারা নিয়মিত খানকায় আসতেছি, কেউ এই কথা মনে করেন না যে আমি নিজে নিজে চলে আসছি, বিলকুল না। নিজে নিজে যদি আসতে পারতো, খানকায় জায়গা হইতো না। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি বুঝি নাই কে আনছে, কিন্তু একজন আমাকে আনছে, তিনি কে? আল্লাহ। আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন, কেমনে আমি আসলাম। অনেক কিন্তু দূর থেকেও আসছেন, কেমনে আসলাম? কাছে তো আরও মানুষ আছে, কেউ তো আসে নাই। আমি আসি নাই, আমাকে আনছে। ভাই, আমাকে আল্লাহ পাক কেইসা মহব্বত করেন, আমাকে ইসলাহ দিতে চায় আল্লাহ পাক, আল্লাহর ওলি বানাইতে চায়। তাই দয়া কইরা আমাকে আল্লাহ পাক নিয়ে আসছে। আপনি দেখেন, সকালে বৃষ্টি নাই, দুপুরে বৃষ্টি নাই, বিকালে বৃষ্টি নাই, রাত্রে বৃষ্টি নামছে, রাতে মজমা হবে। কেমন দিলের ভিতরে দরদ, মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা থাকলে এর মধ্যেও চলে আসতে পারি। একটু চিন্তা করতে পারে, ভাই বৃষ্টি হচ্ছে, থাক না যাই। কিন্তু আমি তো আসলে আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে আল্লাহ পাক তার মহব্বতের শিকল দিয়ে তো বাইন্ধা ফেলছে। উনি টানতেছে, আমি আসতেছি, আমি বুঝতেছিও না কোথায় যাচ্ছি, চলেই আসছি। এতটুকু যেহেতু আগায় গেছি, আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে ভাই রাগটাকে কন্ট্রোল করতে পারবো না? কি বলেন? একটু চেষ্টা করি। যে যেখানে আছে, যেই মাদ্রাসায় আছে, যেই মসজিদে আছে, যে কোনো প্রতিষ্ঠানে আছে, যারা আমার অধীনস্থ আছে, আমার সহপাঠী আছে, আমার বস আছে, যেখানে যারাই থাকো, অন্ততপক্ষে নিজের পরিবারের মধ্যে হইলেও চেষ্টা করি রাগ দেখাবো না। আমি একেবারে মাটির মানুষ, মাটির মতো হয়ে যাব, একদম বিলকুল। রাগ তো ভিতরে অবশ্যই থাকবে, এটাকে কন্ট্রোল করব, একদম বিলকুল রাগ দেখাইব না। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এভাবে আরও যত প্রকারের রুহানি রোগ আছে, একটা একটা করে এক এক সময় আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে যে বিষয়টা আমরা শুনলাম, সকলেই একটু খেয়াল করব। হযরত উলামা ইকরাম যারা আছে, একটু কষ্ট করে পারলে এই আয়াতগুলোর তাফসীরকে দেখব, একটু বোঝার চেষ্টা করব যে আল্লাহ পাক কী চায়। আমি যে কোনো মূল্যেই হোক আমার রাগটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব। বিশেষ করে মারিফুল কোরআন আছে, সেটা থেকে আমরা পড়তে পারি, দেখতে পারি, তাফসীরটা দেখি, তাহলে অনেক কিছু বুঝে আসবে। যদি আমি নিয়ত করি, চেষ্টা করি, এক সময় রাগ কন্ট্রোল হয়েই যাবে। কত মানুষ কত রাগী ছিল, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ পাক তাদেরকে মাটি বানিয়ে দিচ্ছে। কত খারাপ ব্যবহার করে, কত মানুষ কিছু বলে, কিচ্ছু না, চুপচাপ আল্লাহ সন্তুষ্টির জন্য চুপ থাকে। এই জন্য একটু চেষ্টা করব নিজের রাগকে নিয়ন্ত্রণ করব। কষ্ট হবে, তারপরেও কষ্ট করে যদি রাগের তিতা ডেক গিলে ফেলতে পারি, ডেকুন, দেখবেন আল্লাহ পাক দিলের ভিতরে কি এক শান্তি দেয়, কি নূর দান করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।